গোসাপের মতো দেখতে এই প্রাণীটা কিন্তু গোসাপ নয়। তাহলে এটা কি? বিশ্বের সবচেয়ে রহস্যময় দ্বীপপুঞ্জ হলো ইন্দোনেশিয়া। বিশ্ব পরিচয়ের আজকের এপিসোডে আমরা জানব ইন্দোনেশিয়া সম্পর্কে এমন কিছু যা আপনাকে অবাক করে দেবে। ইন্দোনেশিয়া হলো পৃথিবীর বৃহত্তম দ্বীপপুঞ্জ, যাতে প্রায় 17,000-এর বেশি দ্বীপ আছে। এর মধ্যে উল্লেখযোগ্য দ্বীপগুলি হলো জাভা, সুমাত্রা, বর্নিও, বালি, কালিমাটান ইত্যাদি। গোসাপের মতো যে প্রাণীটা প্রথমে দেখলাম এটা হলো কমোডো ড্রাগন। এই প্রাণী ইন্দোনেশিয়ার বালি দ্বীপে দেখতে পাওয়া যায়। এটা লম্বায় প্রায় 3 ফুট হয়। সরীসৃপ জাতীয় এই প্রাণী খুব হিংস্র হয়ে থাকে। এরা সুযোগ পেলে বাছুর, হরিণ ও মানুষের ছোট বাচ্চাও খেয়ে থাকে। তবে বেশিরভাগ সময় এরা মাছ শিকার করে। এমনই সব নানা রকম প্রাণী নিয়ে ইন্দোনেশিয়া বিশ্বে এক রহস্যময় আবহ তৈরি করে। ইন্দোনেশিয়া হলো বিশ্বের সবচেয়ে বড় মুসলিম প্রধান দেশ। এখানে প্রায় 25 কোটি মুসলিম বসবাস করে। এর পতাকা একদম ইউরোপের দেশ মোনাকোর মতো, সামান্য একটু আলাদা। এখানকার যত দ্বীপ আছে তার মধ্যে জাভা দ্বীপে সবচেয়ে বেশি মানুষ বসবাস করে। এখানে প্রায় 155টি আগ্নেয়গিরি রয়েছে, যার মধ্যে 55টি এখনও সক্রিয়। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল মাউন্ট ক্রাকাতোয়া। এটি 2019 সালে ব্যাপক অগ্ন্যুৎপাত ঘটায়। ফলে ইন্দোনেশিয়ার কিছু দ্বীপে আগ্নেয়গিরির ছাই এত পরিমাণে বার হয় যে সেখান থেকে মানুষকে সরিয়ে নিয়ে যেতে হয়। এমনকি এর বিমানবন্দরেও ছাই ছড়িয়ে পড়ে। ফলে কয়েক মাস পর্যন্ত বিমান চলাচল বন্ধ থাকে। ইন্দোনেশিয়ার উপর দিয়ে নিরক্ষরেখা যাওয়ার কারণে ইন্দোনেশিয়ায় ঘন বনভূমি দেখতে পাওয়া যায়। সেই বনভূমিতে এমন এমন রহস্যময় গাছ পাওয়া যায় যেগুলো পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। এই গাছগুলি সারা পৃথিবীর ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বা ঔষধ তৈরির ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। এমনকি বলা হয় যে ইন্দোনেশিয়ার বর্নিও এর জঙ্গলে এমনও গাছ রয়েছে যার গুণে ক্যান্সার নিরাময় ঔষধ তৈরি করতে সক্ষম। এই জঙ্গলে বিশ্বের সবচেয়ে বড় ফুল রেফ্লেশিয়া পাওয়া যায়, যার উচ্চতা প্রায় 3 ফুট, ওজন 15 কেজি এর আশেপাশে। ইন্দোনেশিয়া ভৌগোলিক দিক থেকে এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। এখানকার জাভা ও সুমাত্রা দ্বীপের মাঝে মালাক্কা প্রণালী অবস্থিত। দক্ষিণ পূর্ব এশিয়ায় এটি হলো প্রথম দেশ যারা 1938 সালে প্রথম ফুটবল বিশ্বকাপের সুযোগ পায়। পৃথিবীর যত ভোজ্য তেল সরবরাহ করে এই ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া পাম তেল উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করে। এই পাম তেল দিয়েই ভোজ্য তেল তৈরি হয়। ইন্দোনেশিয়ায় বিশ্বের সবথেকে দামি কফি লু পাওয়া যায়। এটি কিভাবে তৈরি হয় জানেন? ইন্দোনেশিয়ায় এক ধরনের বিড়াল পাওয়া যায়। সেই বিড়ালকে প্রথমে এরা অনেক কফি বীজ খাওয়ায়। তারপর সেই বিড়াল যখন সেই কফি বীজ তার পটের মাধ্যমে নির্গত করে, তখন চাষিরা সেই বিড়ালের পটিকে সংগ্রহ করে এবং সেটা শুকিয়ে শোধন করে কফি তৈরি করে। এই কফি হলো বিশ্বের সবথেকে দামি কফি। এইসব বিভিন্ন রহস্যময় আজব পদ্ধতি দেখার জন্য ইন্দোনেশিয়ায় প্রতি বছর হাজার হাজার টুরিস্ট ভ্রমণ করে। এভাবেই দেখতে দেখতে আমরা ইন্দোনেশিয়ার কিছু কথা জানলাম রহস্যময় কমোডো ড্রাগন সম্পর্কে। ইন্দোনেশিয়া সম্পর্কে আরও মজার মজার কিছু তথ্য জানলাম। পরে আবারও এমন রহস্যময় অজানা তথ্যের জন্য আমাদের বিশ্ব পরিচয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে আবারও পরের ভিডিওতে দেখা হচ্ছে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন।